লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করব। আজকে আলোচনা করব উল্লম্ব গতির সমীকরণ, ইকুয়েশন অফ ভার্টিক্যাল মোশন। আজকের আলোচ্য বিষয়বস্তু উল্লম্ব গতির সমীকরণ, ইকুয়েশন অফ ভার্টিক্যাল মোশন। কোনো বস্তুকে উচ্চ স্থান থেকে বাধাহীনভাবে পড়তে দিলে বস্তুটি অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়তে থাকে, এটা আমরা জানি, এবং বস্তুর মধ্যে একটি ত্বরণ সৃষ্টি হয়। তাহলে একটি বস্তুকে যদি আমরা কোনো উঁচু জায়গা থেকে বাধাহীনভাবে পড়তে দিই, তাহলে ওই বস্তুটি অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়তে থাকবে এবং বস্তুটির মধ্যে একটি ত্বরণের সৃষ্টি হবে। এই ত্বরণটিকে অভিকর্ষজ ত্বরণ বলে, অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে কোনো পতনশীল বস্তুতে, অবাধে পতনশীল বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকেই অভিকর্ষজ ত্বরণ বলে। এই ত্বরণের ফলে বস্তুটির বেগ ক্রমশ বাড়তে থাকে এবং একসময় বস্তুটির মধ্যে অভিকর্ষজ ত্বরণের সমান ত্বরণ সৃষ্টি হয়। আবার বস্তুটিকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটির মধ্যে একটি মন্দনের সৃষ্টি হয়, অর্থাৎ বস্তুটির বেগ ক্রমশ কমতে থাকে এবং একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর বস্তুটির বেগ মুহূর্তের জন্য শূন্য হয়। তাহলে কোনো বস্তুকে কোনো উচ্চ স্থান থেকে বাধাহীনভাবে পড়তে দিলে অভিকর্ষের প্রভাবে বস্তুটি নিচের দিকে পড়তে থাকে এবং তার মধ্যে একটি ত্বরণের সৃষ্টি হয়, এটি অভিকর্ষজ ত্বরণ। এই ত্বরণের ফলে বস্তুটির বেগ বাড়তে থাকে এবং এই ত্বরণটি একসময় অভিকর্ষজ ত্বরণের সমান হয়। এবার বস্তুটিকে যদি বিপরীতক্রমে নিচে থেকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটি উপরের দিকে উঠতে থাকবে এবং বস্তুটির মধ্যে একটি মন্দনের সৃষ্টি হবে, অর্থাৎ বস্তুটির বেগ ক্রমশ কমতে থাকবে এবং একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর বস্তুটির বেগ মুহূর্তের জন্য শূন্য হয়ে যাবে। বস্তু যখন অভিকর্ষ বলের প্রভাবে বাধাহীনভাবে নিচের দিকে পড়তে থাকবে, তখন নিচের সমীকরণগুলো প্রযোজ্য হবে। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এস। এখানে ইউ হলো প্রাথমিক বেগ, ভি হলো অন্তিম বেগ, এস হলো অতিক্রান্ত দূরত্ব, টি হলো সময় এবং জি হলো পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। তাহলে পতনশীল বস্তু, অবাধে পতনশীল বস্তু অভিকর্ষ বলের প্রভাবে সেই বস্তুটি যে সমীকরণগুলো মেনে চলবে সেটি হবে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এবং ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এস। ধরি কোনো বস্তুর প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি, অতিক্রান্ত দূরত্ব এস, অতিবাহিত সময় টি এবং পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ জি হলে বস্তুটিকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটির মধ্যে একটি মন্দনের সৃষ্টি হয়, অর্থাৎ বস্তুটির বেগ ক্রমশ কমতে থাকে এবং নিচের সমীকরণগুলো প্রযোজ্য হয়। বস্তুটিকে যদি এখন নিচে থেকে উপরের দিকে একটি বল দিয়ে ছুঁড়ে দেওয়া হয়, তাহলে বস্তুটি অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে উঠতে থাকে, অর্থাৎ এক্ষেত্রে বস্তুটির মধ্যে একটি মন্দনের সৃষ্টি হয় এবং বেগটি ক্রমশ কমতে থাকে। এক্ষেত্রে নিচের সমীকরণগুলি প্রযোজ্য হয়। ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এস। যখন বস্তুটি অবাধে উপর থেকে নিচের দিকে পড়ছিল তখন এই মাইনাসগুলো প্লাস ছিল, শুধুমাত্র ইকুয়েশনটার মধ্যে প্লাসগুলোকে এখানে মাইনাস করে দেওয়া হয়েছে। যখন বস্তুটি অবাধে উপর থেকে নিচের দিকে পড়ে তখন সমীকরণগুলোর এই প্রত্যেকটি প্লাস হয়, আর যখন বস্তুটিকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয় তখন সমীকরণগুলো একই থাকে, শুধুমাত্র চিহ্নগুলো পরিবর্তিত হয়, প্লাসের জায়গায় এগুলো মাইনাস হয়। যেখানে ইউ হচ্ছে প্রাথমিক বেগ, ভি হচ্ছে অন্তিম বেগ, এস অতিক্রান্ত দূরত্ব, জি পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ এবং টি হচ্ছে সময়। বস্তুটির সর্বাধিক উচ্চতা আরোহণ। একটা বস্তুকে যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়
তাহলে বস্তুটি সর্বাধিক কতটা উচ্চতা আরোহণ করবে সেইটা আমরা হিসাব করব। ধরে নিলাম বস্তুটি যে সর্বাধিক উচ্চতা আরোহণ করবে সেটি হবে ক্যাপিটাল এইচ। ধরি বস্তুটি সর্বাধিক উচ্চতা হবে ক্যাপিটাল এইচ। এখন যেহেতু বস্তুটিকে নিচের থেকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অভিকর্ষ বলের বিরুদ্ধে ছুঁড়ে দেওয়া হয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা VS স্কোয়ার ইজ ইকাল টু US স্কোয়ার মাইনাস 2GS এই সমীকরণটি ব্যবহার করব। এখানে মাইনাস চিহ্নটি দেওয়া হয়েছে কেননা বস্তুটি অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে যাচ্ছে এবং বস্তুটির বেগ ক্রমশ কমতে থাকে। এখানে ভি সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির গতিবেগ হয় ভি সমান 0, তাহলে আমি ভি এর জায়গায় 0 বসিয়েছি, ইজ ইকাল টু US স্কোয়ার মাইনাস 2GS, এসের জায়গায় সর্বোচ্চ উচ্চতা এইচ বসিয়েছি, তাহলে পেলাম কি VS স্কোয়ার সমান US স্কোয়ার মাইনাস 2GS, 0 ইজ ইকুয়াল টু US স্কোয়ার মাইনাস 2GH और 2GH ইজ ইকুয়াল টু US স্কোয়ার। এই সমীকরণ থেকে পেলাম 2GH ইজ ইকুয়াল টু US স্কোয়ার और H ইজ ইকুয়াল টু US স্কোয়ার বাই 2G। তাহলে যদি ইউ গতিবেগ নিয়ে, ইউ প্রাথমিক গতিবেগ নিয়ে কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়, তাহলে বস্তুটি সর্বাধিক যে উচ্চতায় উঠবে সেটি হবে ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু US স্কোয়ার বাই 2G। বস্তুটি সর্বাধিক উচ্চতায় পৌঁছতে প্রয়োজনীয় সময়, বস্তুটিকে আমরা যদি এখান থেকে ছুঁড়ে দিই, বস্তুটি সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচ লাভ করেছে, তাহলে এই সর্বাধিক উচ্চতায় উঠতে বস্তুটির কত সময় লাগবে। মনে করলাম নিচের থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে বস্তুটির সময় লাগবে T1। মনে করলাম প্রয়োজনীয় সময় ইজ ইকাল টু ক্যাপিটাল T1। তাহলে এখানে আমরা এই সমীকরণটা ব্যবহার করব, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এখানে ভি সমান 0 ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জি, টি এর জায়গায় বসানো হয়েছে ক্যাপিটাল T1, এটি ধরে নেওয়া হয়েছে নিচে থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় ক্যাপিটাল T1। তাহলে GT1 ইজ ইকুয়াল টু ইউ পেলাম, GT1 ইজ ইকুয়াল টু ইউ, বাট T1 ইজ ইকুয়াল টু ইউ বাই জি, T1 ইজ ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে নিচে থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটি সময় লাগলো T1 ইজ ইকুয়াল টু ইউ বাই জি। সর্বাধিক উচ্চতা থেকে অবতরণের জন্য প্রয়োজনীয় সময়, ধরে নিলাম বস্তুটি তার সর্বোচ্চ অবস্থান থেকে নিচে নেমে আসতে প্রয়োজনীয় সময় হচ্ছে T2, ক্যাপিটাল T2। এখানে আমরা S ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এই ফর্মুলাটি প্রয়োগ করব, কারণ এখন বস্তুটি অবাধে নিচের দিকে নামছে তাই এটি প্লাস রাখা হয়েছে। S ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এসের জায়গায় আমরা এইচ বসিয়েছি, এটি হচ্ছে সর্বাধিক উচ্চতা, ইজ ইকাল টু ইউ প্রাথমিক বেগ, বস্তুটি যখন উপর থেকে অবাধে নিচের দিকে পড়ছিল তার প্রাথমিক বেগ ছিল 0 ইন্টু টি, 0 ইন্টু টি প্লাস হাফ জি, টি এর জায়গায় আমরা T2 বসিয়েছি, ধরে নিয়েছি T2 হচ্ছে সর্বাধিক উচ্চতা থেকে নিচে নামার সময়। তাহলে ফাইনালি পেলাম এইচ ইজ ইকুয়াল টু 0 ইন্টু টি প্লাস হাফ জি T2 স্কোয়ার। তাহলে পেলাম ইউ স্কোয়ার বাই 2G। এইচের মান আমরা আগেই পেয়েছি, সর্বাধিক উচ্চতা আরোহণ করে সেটার মান হয় ইউ স্কোয়ার বাই 2G। তাহলে এইচের জায়গায় আমরা ইউ স্কোয়ার বাই 2G বসিয়ে দিয়েছি, ইজ ইকুয়াল টু হাফ জি T2 স্কোয়ার, বা ইউ স্কোয়ার বাই 2, এই জিটাকে এখানে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে জিটাকে যদি এখানে গুণ করে দেওয়া হয় তাহলে জি স্কোয়ার T2 স্কোয়ার হয়ে গেছে, তাহলে জি স্কোয়ার T2 স্কোয়ার, আর এই 2টা নিচে আছে, তাহলে এখানে ইউ স্কোয়ার বাই 2 জি স্কোয়ার T2 স্কোয়ার বাই 2, 2 বাদ চলে গেল, তাহলে পেয়ে গেলাম T2 স্কোয়ার জি স্কোয়ার, T2 স্কোয়ার জি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার পেলাম, তাহলে T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার পেলাম, T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু এই জি স্কোয়ারটা নিচে চলে এলো, ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, তাহলে T2 ইজ ইকুয়াল টু ইউ বাই জি, অর্থাৎ T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, তাহলে T2 হবে রুট ওভার অফ ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার। তাহলে এইটাকে যদি রুট করে নিই তাহলে এটা ইউ স্কোয়ারটা ইউ হয়ে যাবে, জি স্কোয়ারটা জি হয়ে যাবে, তাহলে ইউ বাই জি। তাহলে আমরা দেখেছিলাম বস্তুটি সর্বোচ্চ উচ্চতা আরোহণের জন্য সময় ছিল ইউ বাই জি। এখন দেখলাম সর্বাধিক উচ্চতা থেকে অবতরণের জন্য সেই একই রাশি পাচ্ছি ইউ বাই জি। তাহলে উঠতে যতটা সময় লাগে একটা বস্তুকে নিচে থেকে কোনো বেগ দিয়ে অভিকর্ষ বলের বিরুদ্ধে ছুঁড়ে দিলে তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে যে সময় লাগে
সর্বোচ্চ উচ্চতা থেকে আবার নিচে নেমে আসতে তার একই সময় লাগে। তাহলে আগে দেখেছিলাম সর্বোচ্চ উচ্চতায় উঠতে u/g সময় লেগেছিল, এখন নেমে আসতেও u/g সময় লাগলো। তাহলে আমরা দেখলাম t1 = t2, অর্থাৎ যখন বস্তুটি উপরের দিকে উঠেছিল সময় নিয়েছিল t1, বস্তুটি যখন সর্বোচ্চ উচ্চতা থেকে নিচের দিকে নেমে এলো সেটা হলো t2। তাহলে আমরা বলবো t1 = t2, অর্থাৎ কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উপরের দিকে ছুঁড়ে দিলে আরোহণের জন্য মোট সময় = অবতরণের জন্য মোট সময়। একটা বস্তুকে যদি উপরের দিকে ছুঁড়ে দিই তাহলে আরোহণের জন্য মোট সময় অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে, অবতরণের জন্য সময় অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নেমে আসতে ওই একই সময় লাগবে। এখন আমরা যদি আরোহণ এবং অবরোহণ এই দুটো সময়কে যোগ করি, অর্থাৎ t1 + t2 যদি করি, তাহলে t1 হয়েছে u/g, t2ও হলো u/g, তাহলে পেলাম 2u/g। তাহলে একটি বস্তুকে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে ছুঁড়ে দিই, আবার ভূপৃষ্ঠে ফিরে আসতে টোটাল যে সময় লাগবে সেটা হবে 2u/g। উল্লম্ব গতির এই উচ্চতায় কোনো বস্তুর বেগ, ধরে নিলাম একটি বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কিছু প্রাথমিক বেগ দিয়ে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে। এখন বস্তুটি যখন h উচ্চতায় উঠেছে তখন ওই h উচ্চতায় বস্তুটির বেগ কত হবে আমরা হিসাব করব। এক্ষেত্রে যেহেতু বস্তুটাকে নিচের থেকে উপরের দিকে ছোঁড়া হয়েছে তাই আমরা মাইনাস দেওয়া ইকুয়েশনটি ব্যবহার করব। v² = u² - 2gh, বা v ± √/u² - 2gh। তাহলে এটাই হবে h উচ্চতায় ওই বস্তুটির বেগ। v² = u² - 2gh, তাহলে v হয়ে যাবে ±√/u² - 2gh। এটাই হবে h উচ্চতায় ওই বস্তুটির বেগ। h উচ্চতায় পৌঁছানোর সময়, বস্তুটি h উচ্চতায় পৌঁছতে কত সময় লাগবে সেটাও আমরা নির্ণয় করতে পারি। s = ut - ½ gt²। এখানে s এর জায়গায় আমরা h লিখেছি, তাহলে h = ut - ½ gt²। তাহলে এটা যদি আমরা gt²টাকে এদিকে নিয়ে আসি, +½ gt² মাইনাস ut হলো প্লাস h = 0, ½ gt² মাইনাস ut প্লাস h = 0। এখান থেকে আমরা t এর মান বার করব শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে। তাহলে a হলো এখানে ½ g, b হলো -u, আর c হলো h। তাহলে আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা লাগাই, -b, তাহলে -(-u) প্লাস u হয়ে গেল, প্লাস মাইনাস √/b² মানে u² হয়েছে -4ac, 4 × a মানে ½ g আর c মানে হচ্ছে h, -4 × ½ gh, আর নিচে হচ্ছে 2a, 2 × a মানে হচ্ছে ½ g। তাহলে কি পেলাম, u ± √/u² -4 × ½ gh, এখানে 2 2 কেটে গিয়ে হয়ে গেল g, বা t সমান কত পেলাম, u ± √/u² -2 2 আর 4 কেটে গেলে 2 থাকবে, তাহলে u² - 2gh হয়ে গেল, নিচে g হলো। এটাকে এবার আমরা করবো t সমান একবার u/g করব প্লাস মাইনাস √/u² - 2gh/g করব। তাহলে এইটা হলো h উচ্চতায় ওঠার জন্যে প্রয়োজনীয় সময়। তাহলে একটি বস্তুকে যদি u প্রাথমিক বেগ নিয়ে আমরা উপরের দিকে ছুঁড়ে দিই তাহলে h উচ্চতায় ওঠার জন্য প্রয়োজনীয় সময় হবে u/g প্লাস মাইনাস √/u² - 2gh/g। প্রক্ষেপ বেগ এবং প্রত্যাবর্তন বেগের মধ্যে সম্পর্ক, আমরা যদি একটি বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিই তাহলে কোনো বিন্দুতে যদি যাওয়ার সময় বেগটাকে আমরা প্রক্ষেপ বেগ বলি, তাহলে বস্তুটি যখন ওই বিন্দুতে ফিরে আসবে তখন সেটাকে আমরা বলবো প্রত্যাবর্তন বেগ। প্রক্ষেপ বেগ এবং প্রত্যাবর্তন বেগের মধ্যে সম্পর্ক নির্ণয় করা হবে। ধরি প্রক্ষেপ বেগ u এবং প্রত্যাবর্তন বেগ v। মনে করি যে কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে, বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে আবার বস্তুটি নেমে আসবে। এই রকমই তার গতিপথে আমরা যদি একটা বিন্দুর কথা কল্পনা করি, বস্তুটিকে যখন ছুঁড়ে দেওয়া হয়েছে তখন একটি বেগ থাকবে, সেটাকে আমরা বলবো প্রক্ষেপ বেগ। এই বিন্দুতে বস্তুটি যখন উপর থেকে সর্বোচ্চ উচ্চতা থেকে আবার এই বিন্দুতে নেমে আসবে তখন তার একটা বেগ থাকবে, সেটাকে বলবো প্রত্যাবর্তন বেগ।
এখন দেখে নেব প্রক্ষেপ বেগ এবং প্রত্যাবর্তন বেগের মধ্যে কি সম্পর্ক। ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জি টি ড্যাস্ট। টি ড্যাস্ট করা হয়েছে, এটা হচ্ছে টোটাল সময়। টি ড্যাস্ট ইজ ইকুয়াল টু নিচে থেকে সর্বোচ্চ উচ্চতায় ওঠা এবং সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নেমে আসার জন্যে মোট প্রয়োজনীয় সময় টি ড্যাস্ট। তাহলে লিখব ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জি। এখনই আমরা দেখলাম মোট সময় লাগছিল, একটি বস্তুর মোট সময় লাগছিল অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর পর আবার নিচে নেমে আসতে সময় লাগছিল 2u/g। তাহলে টি ড্যাস্টের জায়গায় 2u/g বসিয়েছি। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস 2, জি কেটে গেল 2u, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস 2u ইজ ইকুয়াল টু মাইনাস ইউ। তাহলে এটাই হলো প্রত্যাবর্তন বেগ এবং প্রক্ষেপ বেগের মধ্যে সম্পর্ক। তাহলে যে কোনো বিন্দুতে যদি আমরা কল্পনা করি তাহলে দেখব প্রক্ষেপ বেগ এবং প্রত্যাবর্তন বেগ দুটোই সমান, এদের পরম মান সমান, কিন্তু দিকটা হয় আলাদা। এখানে আমরা যেমন দেখিয়েছি, এখানে ইউ সমান ভি, ইউটা উপরের দিকে উঠছে, সেটাকে যদি মাইনাস ধরি, ভিটা নিচের দিকে নামছে, এটা যদি প্লাস ধরি তাহলে বলবো ভি সমান মাইনাস ইউ, বা এরকম বলা যেতে পারে ইউ সমান মাইনাস ভি। একটা বিন্দু যদি কল্পনা করি, এখানে যাওয়ার সময় যে বেগটা ছিল প্রক্ষেপ বেগ এবং নিচে নামার সময় যে ছিল প্রত্যাবর্তন বেগ, এই দুটো সমান হবে এবং বিপরীত দিকযুক্ত হবে। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। ধন্যবাদ।